আজকের এই বিশ্লেষণে আমরা খুবই চমকপ্রদ একটা ক্লিনিক্যাল প্রোফাইল ডিকোড করব। হঠাৎ করে দেখা দেয়া শারীরিক লক্ষণ আর তার সাথে পারিপার্শ্বিকগত ইঙ্গিত এই সবকিছু কিভাবে একটি নির্দিষ্ট থেরাপিউটিক ঔষধের দিকে নির্দেশ করে, আসল রহস্যটা কিন্তু সেখানেই। এটা ঠিক যেন একটা মেডিকেল রহস্য ভেদ করার মতো, যেখানে প্রতিটি ছোট ছোট ক্লু একটা সম্পূর্ণ চিত্র তৈরি করতে সাহায্য করে। ধরে নেওয়া যাক, শরীর এবং মনের ওপর একেবারেই কোনো পূর্বাভাস ছাড়া ভয়ঙ্কর একটা ঝড় এসে পড়ল। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অস্বাভাবিক কষ্ট আর যন্ত্রণা। পরিস্থিতি এত দ্রুত ভয়াবহ হয়ে ওঠে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র অসুস্থতার শিকার হতে হয়। এই মেডিকেল প্রোফাইলের একেবারেই মূল ভিত্তিটাই হল এই ধমক দেওয়া, দ্রুত তৈরি হওয়া লক্ষণগুলো। এমন সব লক্ষণ যা মুহূর্তের মধ্যে শরীরকে একদম ডিস্টেবিলাইজ করে তোলে। এখানে কিন্তু ধীরগতিতে কিছু আসে না, উৎপত্তি হয় ঠিক চমৎকের দেয়ার মতন, হঠাৎ করে। এবং এটাই হলো এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ইঙ্গিত। ধাপ ১, হঠাৎ আসা ঝড়। চলুন দেখি এই মেডিকেল ঝড়ের উৎপত্তি আসলে কোথায় এবং কিভাবে হয়। এখানেই আসে আমাদের মূল বিষয়, অ্যাকোনিটাম ন্যাপেলেস। হঠাৎ আসা তীব্র যন্ত্রণা এবং কষ্টের জন্য এটা একেবারে সুস্পষ্ট একটা মেডিকেল সলিউশন। মানে তীব্র এবং হঠাৎ দেখা দেয়া কষ্টের ক্ষেত্রে এই ওষুধটি যেন একটি এস্টাবলিশ নিরাময় ব্যবস্থা হিসেবে কাজ করে। বিভাগ ২, মানসিক এবং শারীরিক কষ্ট। এবার দেখা যাক কিভাবে মন এবং শরীর একই সাথে এই বিপর্যয়ের প্রতিক্রিয়া জানায়। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো তীব্র মানসিক আতঙ্ক এবং উদ্বেগের সাথে সাথেই উৎকট শারীরিক লক্ষণ, যেমন প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট বা ক্রুপ একেবারে সরাসরি যুক্ত হয়ে থাকে। মন আর শরীরের এই একই সাথে প্রতিক্রিয়া আসলে এই প্রোফাইলটিকে আরও অনেক বেশি জটিল এবং নির্দিষ্ট করে তোলে। ধাপ ৩, নির্দিষ্ট অনুভূতিগুলোকে চিহ্নিত করা। রোগ নির্ণয়ের প্রক্রিয়াকে এবার আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব। দেখুন, একটি চিকিৎসক এখানে কিভাবে ঠিক একজন মেডিকেল গোয়েন্দার ভূমিকা পালন করেন। সিস্টেম্যাটিকভাবে তীব্র শারীরিক অনুভূতি যেমন স্নায়বিক অবশতা, প্রচণ্ড দবদবে মাথা ব্যথা এবং চোখের অস্বস্তির মতো লক্ষণগুলোকে তীক্ষ্ণভাবে খুঁজে বের করা হয়। এই লক্ষণগুলোই কিন্তু নির্দেশ করে যে ঠিক কোন ধরনের বিশ্লেষণ এখানে দরকার। অধ্যায় ৪, উদ্দীপক এবং পরিবেশগত প্রশমন। শুধুমাত্র শরীর নয়, আশপাশের পরিবেশও কিন্তু এখানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ। একটা দারুণ পরিবেশগত দ্বন্দ্ব বা ডাইকর্মি এখানে তৈরি হয়। একদিকে আবদ্ধ পরিবেশ এবং ঠান্ডা বাতাস, যা যন্ত্রণাকে আরও বাড়িয়ে তোলে, ঠিক যেন একটা ক্লস্ট্রোফোবিক অবস্থা। আর অন্যদিকে খোলা ও টাটকা বাতাস, যা একেবারে পূর্ণ শান্তি বা প্রশমনের অনুভূতি দেয়। এই বিষয়টা চিকিৎসকদের জন্য একেবারে চূড়ান্ত ক্লু হিসেবে কাজ করে। পঞ্চম ও শেষ ধাপ, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক প্রোফাইল। এই ভিন্ন ভিন্ন ইঙ্গিতগুলোকে একসাথে করে এবার চূড়ান্ত মূল্যায়ন করার পালা। এই বিশদ মেট্রিক্সটা আসলে একটা আল্টিমেট গাইড হিসেবে কাজ করে। এটা হঠাৎ তৈরি হওয়া মানসিক অবস্থা, শারীরিক যন্ত্রণা এবং পরিবেশগত ইঙ্গিতগুলোকে সরাসরি অ্যাকোনিটাম ন্যাপেলেসের থেরাপিউটিক নির্দেশনার সাথে ম্যাপ করে দেয়। উদ্বেগ থেকে শুরু করে চোখের অস্বস্তি বা ঠান্ডা বাতাসে কষ্টবৃদ্ধি, প্রতিটি উপাদান এখানে একটা চমৎকার ফ্রেমওয়ার্কের ভেতর আনা হয়েছে। এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা চমকপ্রদ ভাবনা দিয়ে শেষ করি। আজকের দিনের এই উচ্চ প্রযুক্তি নির্ভর চিকিৎসাবিদ্যার গোয়েন্দাগিরি কিভাবে এই ধরনের সম্পূর্ণ হোলিস্টিক এবং নির্দিষ্ট লক্ষণভিত্তিক প্রোফাইলিং পদ্ধতির সাথে তুলনা করা যেতে পারে। রোগ নির্ণয়ের ইতিহাস অনেক বিবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও মন, শরীর ও পরিবেশের এই যে সমন্বয়, তার গুরুত্ব কি আজও ঠিক একই রকম প্রাসঙ্গিক নয়?